দুর্দান্ত স্বাদের পেঁয়াজ এবং ক্যাপসিকামের এই রেসিপিটা একবার অন্তত করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। চলুন দেখে নিই আমি এই রেসিপিটা কিভাবে করেছি। কিছু পেঁয়াজ নিয়েছি, ছোট বা মিডিয়াম সাইজেরই পেঁয়াজ নেবেন। আমি 9টা পেঁয়াজ নিয়েছি আর 1.5টা ক্যাপসিকাম নিয়েছি। আপনাদের যতজন মেম্বার থাকবে ঠিক সেই অনুযায়ী নেবেন। আর পেঁয়াজটাকে ভালো করে 2 পার্ট কেটে ফেলে দিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ পেঁয়াজের গায়ে কালো নোংরা লাগা থাকে। তো এই কারণে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে, মানে জলটা যাতে জল না থাকে। এরপরে যেরকম আমরা চিলি চিকেন করার সময় পেঁয়াজ কাটি বা ক্যাপসিকাম কাটি, ঠিক ওইভাবে করে কিন্তু কাটতে হবে। আপনারা চাইলে শুধু পেঁয়াজেরও করতে পারেন, ক্যাপসিকাম না দিয়েও, তাতেও কিন্তু আমার মনে হয় ভালো লাগবে। তো আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েই করেছি বলে আপনাদের সাথে এটাই শেয়ার করছি। পেঁয়াজগুলোকে ঠিক চিলি চিকেন যেমন করে ওরমভাবে খোসা ছাড়িয়ে পাট করে রেখে দিলাম। এরপরে ক্যাপসিকামের মধ্যে যে দানাটা থাকে সেটা তো আমরা ফেলেই দিই, তো ওইভাবে ফেলে দিয়ে নিয়ে তারপরে দেখুন একটু বড় বড় করে কেটে নিয়েছি, ঠিক যেমন চিলি পনির, চিলি চিকেন এরকম করবার জন্য যেরকমভাবে কাটি, একটু বড় বড় করেই কেটে নিয়েছি। আর পুরো রান্নাটা যেহেতু আমি কোনো কিছু ভাপ দিয়ে নেইনি, ওই জন্য একটু সময় ধরেই কিন্তু রান্নাটা করেছি। তো সমস্ত কিছু কেটে নেওয়ার পরে এবারে একটা সেই বলে না রামবান মশলাটাই মেইন। 1 কাপের থেকে একটু কম টক দই নিয়ে জাগরি পাউডার, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, আর দিয়েছি গরম মশলার গুঁড়ো, কালো মানে গোলমরিচের গুঁড়ো, কসুরি মেথি, আর এগুলো দিয়ে সমস্ত উপকরণটার মধ্যে কিন্তু আমি হলুদ অ্যাড করিনি। আর দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো। আপনাদের কাছে থাকলে দেবেন, আদারওয়াইজ দিতে হবে না। মেন ইনগ্রিডিয়েন্ট কিন্তু মানে মেন চরিত্রে অভিনয় করছে কিন্তু এই বেসন আর সর্ষের তেল, এই দুটো কিন্তু মিস করা যাবে না। বাকি আপনি মশলার থেকে চিলি ফ্লেক্স বাদ দিতে পারেন, অরিগ্যানো বাদ দিতে পারেন, কিন্তু বেসন আর সর্ষের তেল এই দুটো কিন্তু লাগবেই, তাতেই টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। 2 টেবিল স্পুন নিয়েছি বেসন, আর ঠিক 2 টেবিল স্পুন, ওই স্পুনেই 2 টেবিল স্পুন নিলাম সর্ষের তেল। এরপরে পুরো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করব। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি দিতে হবে, মানে বড় যে টেবিল স্পুন তার 3 থেকে 3.5 টেবিল স্পুন কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি। ছোট চামচের 1 চামচ মতন সাজিরে, কয়েকটা সামরিচ, আর দিয়েছি 1/2 চামচের থেকে একটু কম হিং, আর দিয়ে দিলাম জাগরি পাউডার ছোট চামচের 1 চামচ। মিষ্টিটা কিন্তু আমি মাঝে মাঝেই অ্যাড করেছি, কারণ যেহেতু টক দই, মিষ্টি কিন্তু একটু দিতেই হবে, না হলে অত্যন্ত টক লাগবে। টক ঝাল মিষ্টি 3টের স্বাদ একরকম হলে দারুণ লাগবে খেতে। এরপর ওটা দেওয়ার পরে তেলের মধ্যে ওই মশলা মাখানো যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ওটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিন্তু কষাতে হবে। তার আগে ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। সব সময় রান্নাটা মনে রাখবেন লো টু মিডিয়াম গ্যাসের আঁচে কিন্তু করবেন, খুব হাই হিটে দেবেন না। তো আমিও এইভাবে করিনি, লো টু মিডিয়ামেই দিয়ে করেছি। আবারও দিয়ে দিলাম 1 চামচ মতন জাগরি পাউডার। আপনারা যে যেরকম মিষ্টি খান সেই মিষ্টিটাই দেবেন। আর গ্যাসটা লো টু মিডিয়ামে করলে ক্যাপসিকামটাও সেদ্ধ হবে, পেঁয়াজগুলোও সিদ্ধ হবে। রান্নাটা একেবারেই রেডি, খুব ইজি এবং কম উপকরণে দুর্দান্ত স্বাদের রান্নাটা কমপ্লিট। এরপরে উপর থেকে 1 চামচ মতন আমি বাটার দিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার না থাকে স্কিপ করে যাবেন, আপনারা ক্রিমও দিতে পারেন। দারুণ হয়েছিল খাবারটা, লুচি, পরোটা, রুটি, ভাত প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নতুনত্ব ভিডিও দেখার জন্য ওয়েট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।